সবসময় একই রকমভাবে ডিম রান্না করতে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকমভাবে ডিম রান্না করেছি। আর এভাবে ডিম রান্না করলেও যে এত বেশি টেস্টি হয়, যারা এভাবে ডিম রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা এভাবে ডিম রান্না করে খাননি তারা একবার হলেও এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি একটা ডিম দিয়ে এই ডিমের কারিটা রান্না করব। তো আমি প্রথমে এই একটা ডিম নিয়ে নিলাম। তো ডিমটা আমি ফাটিয়ে একটা বাটিতে রাখলাম। তারপরে আমি সামান্য একটু লবণ নিলাম। লবণ নিয়ে ডিমটাকে হাত দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম। একদম ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিতে হবে। তারপরে একটা কড়াইতে আমি সামান্য একটু তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। এখন আমি ডিমটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন পুড়ে না যায়। তো আমার ডিম ভাজা হয়ে গেলে এই ডিমটাকে আমি 4 টুকরো করে নিব। আমি এই খুরচুন দিয়ে এই ডিমটাকে 4 টুকরো করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি 4 টুকরো করে নিয়েছি ডিমকে। তারপর কড়াইতে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। পরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আমি। তারপরে হচ্ছে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। তো ডিম ফেটানোর সময় যেহেতু আমি সামান্য লবণ দিয়েছিলাম, তাই এখন আমি সামান্য লবণ দিলাম। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। লবণ বেশি দিলে কিন্তু লবণ কাট্টা হয়ে গেলে পরে আর খেতে ভালো লাগবে না। তারপরে আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচি করে দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এখনই পানি না, আদা রসুনের পেস্ট দিচ্ছি। এখানে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1 চামচ দিতে হবে। তারপরে এখানে 1/2 চামচেরও কম একটু জিরার পেস্ট দিয়ে দিলাম। জিরার পেস্ট দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দিয়েও আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মশলাগুলো কষানোর জন্য। পানি দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1/2 চামচেরও কম আছে ধনিয়ার গুঁড়ো। যেহেতু একটা ডিম দিয়ে আমি রান্নাটা করছি, তাই মশলার পরিমাণ কম দিতে হবে। তো আমি ভালোভাবে এখন এটাকে কষিয়ে নেব। আর টমেটোগুলো অবশ্যই গলিয়ে ফেলতে হবে। টমেটো কিন্তু আস্ত রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো গলিয়ে নিচ্ছি খুরচুন দিয়ে। তো এই যে আমার মশলা কিন্তু কষে এসেছে আর টমেটোগুলো কিন্তু সুন্দর মতো গলে গিয়েছে। তো আমি ওই যে টুকরো করে রাখা ডিমগুলো এখন দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলার সাথে টমেটোর সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ খুব বেশি হওয়া যাবে না। তারপরে আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা বেশি ঝাল খেতে চান তারা কাঁচামরিচগুলো ফেরেও দিতে পারেন। তারপরে আমার রান্না হয়ে গিয়েছে, প্রায় ঝোলও প্রায় টেনে এসেছে। এখন আমি ডিমগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এইভাবে এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ফ্রোজেন ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলেও কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসে। আমার রান্না কমপ্লিট। তো ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকে এই ডিম রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।